আচ্ছা, আপনার কি কখনো শরীর খারাপ করেছে? এই যেমন ধরুন জ্বর, সর্দি কাশি, পেটে ব্যথা? নিশ্চয়ই হয়েছে। মানুষের শরীর থাকলে তা তো খারাপ হবেই। আচ্ছা, এই যে আমাদের শরীর খারাপ করে, বিজ্ঞানীরা বলেন এর পিছনে ছোট ছোট অণুবীক্ষণিক জীবাণু বা যাকে মাইক্রোবস বলা হয়, এদের হাত রয়েছে। আজকাল চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়ে উঠেছে। ডাক্তারেরা মানুষের নানা রকম রোগ নানা প্রক্রিয়ার মাধ্যমে আজকাল সারিয়ে দিতে সক্ষম হয়েছেন। এর পিছনে রয়েছে এক ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর। অনেক ছোট বয়স থেকেই লুই পাস্তুর তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নানা প্রশংসা পেয়েছেন। অনেক ছোট বয়স থেকেই তার বুদ্ধি সকলের থেকে অনেক বেশি ছিল। সে সময়কার বড় বড় খ্যাতনামা বিজ্ঞানী এবং শিক্ষকদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। প্রায় ৪৫ বছর বয়সে তিনি প্যারিসে অধ্যাপক হিসাবে আসেন। তখন তিনি বিশাল বড় রসায়নবিদ হিসাবে জনপ্রিয়তা লাভ করেছেন। হঠাৎ একদিন তার মাথায় একটি প্রশ্ন এলো, আচ্ছা, জিনিস পচে কেন? বিজ্ঞানী মানুষ, যেই মাথায় প্রশ্ন আসা, উত্তর বার করার কাজ শুরু করে দিলেন, লেগে পড়লেন গবেষণায়। তবে তার আত্মীয় স্বজন এবং চেনা পরিচিত মানুষেরা একদমই সন্তুষ্ট ছিল না। তারা ভাবলেন লুই পাস্তুরের মাথায় এত বুদ্ধি, তিনি চাইলে কোনো ভালো বিষয় গবেষণা করতে পারেন। এই জিনিস পচে কেন, এ নিয়ে গবেষণা করার কি মানে হয়? তবে আমরা একটু পরেই জানতে পারবো যে তিনি এ বিষয়ে গবেষণা করেছেন বলেই একটা নতুন দিক খুলে গিয়েছিল। তবে দেখতে থাকুন ভিডিওটি। আগে মানুষ মনে করত যে কোনো জিনিসে বাতাস লেগে সেটা আপনি আপনি পচে যায়, কিন্তু লুই পাস্তুর গবেষণা করে দেখলেন যে দুধে এক প্রকারের জীবাণু রয়েছে, তার কারণে দুধ পচে যায়। আর ওই যে মাখন পচে যায়, তাতেও ওই একই জীবাণুর কাণ্ড। ভাত, চিনি বা ফলের রস পচে গিয়ে যে মদে পরিণত হয়, সেখানেও রয়েছে এক জীবাণু। তিনি দেখলেন যে গরম করলেই সেই জীবাণুগুলো মারা যায়। তিনি মাংস বা খানিকটা দুধ জীবাণুমুক্ত করে একটা শিশিতে এঁটে রেখে দিলেন। তিনি তাতে দেখলেন যে জিনিস পচছে না। এখনকার দিনে যে দুধ জমিয়ে রেখে, মাংস জমিয়ে রেখে নানা রকমভাবে প্রিজার্ভ করে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, মাসের পর মাস রেখে দেওয়া হচ্ছে, ফলের রস চিনিতে ফুটিয়ে আমরা যে মাসের পর মাস রেখে দিচ্ছি এবং সেগুলো খারাপ হচ্ছে না, আমরা খেতে পাচ্ছি, এই পদ্ধতি বলে দিয়েছেন এই লুই পাস্তুর। তিনি যদি ওই জিনিস কেন পচে এই প্রশ্নের উত্তর না বার করতে আসতেন, তবে আজ আমরা যে মাসের পর মাস, দিনের পর দিন জিনিসপত্র রেখে না পচিয়ে, মানে যাতে না পচে যায় সেরকম পদ্ধতি ব্যবহার করে আমরা জিনিস খেতে পাচ্ছি, তার একমাত্র কারণ হলেন এই লুই পাস্তুর। এক সময় ফ্রান্সে রেশম পোকার এক রোগ ধরা পড়ল। সেখানে রেশমের কারবারে ভীষণ ক্ষতি হল। লুই পাস্তুর দেখলেন যে এখানেও এক জীবাণুর কাণ্ড। লুই পাস্তুর সেই জীবাণুকে নষ্ট করে সেই পোকার উপদ্রব থেকে মানুষকে রক্ষা করলেন। এইবার পোকার রোগ সারানো হলো। সেখান থেকে আপনি পশু পাখির রোগের কথা এসে পড়ে। তখন ঘেঁয়ো জ্বর বলে এক রোগ হতো, পশু পাখিদের হতো এই রোগ। এই রোগ হলে পশু পাখিরা মারা পড়ত। তিনি এইবারে পশু পাখিদের শরীরের রোগ নিরাময় করার জন্য গবেষণা শুরু করলেন। দেখতে দেখতেই তিনি ঘেঁয়ো জ্বর সারানোর প্রক্রিয়া বার করে ফেললেন। যখনই তিনি এই জীবাণুকে নষ্ট করার প্রক্রিয়া বার করতে পারলেন, তখনই চারিদিকে তার জয় জয়কার হয়ে গেল। এইবারে তিনি বলতে লাগলেন যে ব্যাপারটা আসলে তিনি কিভাবে করছেন। তিনি বললেন, যখনই জীবাণু দ্বারা কেউ রোগাক্রান্ত হবে, তার শরীর থেকে সেই জীবাণুটিকে বার করে নাও, সেই জীবাণুটি বার করে সাবধানে রেখে দাও। পরে সেই জীবাণুটিকে নিয়ে অন্য কোনো প্রাণীর দেহে প্রবেশ করাও। যখন সেই প্রাণীটি
আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়বে, সম্পূর্ণ রুগ্ন হয়ে যাবে, তখনই সেই প্রাণীটির দেহ নিজে নিজেই সেই জীবাণুকে মারবার জন্য টিকার বীজ তৈরি করবে, যাকে এখন আমরা অ্যান্টিবডি বলে চিনি। পাগলা কুকুর কামড়ালে মানুষের জলাতঙ্ক রোগ হয়। লুই পাস্তুর দেখলেন এই জলাতঙ্ক রোগের ভাইরাস, যাকে র্যাবিস ভাইরাস বলা হয়, এই ভাইরাস এতই ছোট যে তা অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কিন্তু পাস্তুর বললেন রোগ হচ্ছে যখন, জীবাণু নিশ্চয়ই রয়েছে, সে চোখে দেখা যাক আর নাই দেখা যাক। তিনি সেই জীবাণুটি সংগ্রহ করলেন, করে সে অদৃশ্য জীবাণুটি অন্য প্রাণীর দেহে প্রবেশ করালেন এবং সেই প্রাণীর দেহে তৈরি হয়ে গেল জলাতঙ্ক রোগের টিকা। হঠাৎ তিনি একদিন জানতে পারলেন যে এক চাষাকে নেকড়ে বাঘে কামড়েছে। তো সেই চাষার ছেলের ওপরেই হলো প্রথম সেই টিকার প্রয়োগ। সেই ছেলেটি সুস্থ হয়ে গেল। যখনই ছেলেটি সুস্থ হয়ে গেল তখনই প্রমাণ হয়ে গেল যে এই চিকিৎসা পদ্ধতি একটি সাকসেসফুল চিকিৎসা পদ্ধতি। যখনই এটি প্রমাণ হয়ে গেল, ডাক্তার মহলে লুই পাস্তুরের এই প্রক্রিয়া একেবারে পাকা হয়ে গেল। আজ অনেক বছর হলো লুই পাস্তুর মারা গেছেন। ফরাসি জাতি রাজ সম্মানে তার সমাধি দিয়েছে। তার সমাধির ওপরে তৈরি হয়েছে এক বিজ্ঞান মন্দির। সেই বিজ্ঞান মন্দিরে আজও নতুন নতুন আবিষ্কার হয়ে চলেছে। শেষ জীবনে লুই পাস্তুরকে জিজ্ঞেস করা হয়েছিল, সারা জীবন ধরে তুমি কি দেখলে, তুমি কি শিখলে? লুই পাস্তুর উত্তর দিয়েছিল, এ জগৎ খুবই আশ্চর্য এবং অতি অলৌকিক। তবে আজকের এই ভিডিওটি এতদূরই ছিল। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরকে নিয়ে আমার এই ভিডিওটি শেষ হলো। পরে আসছি এক নতুন উপস্থাপনা নিয়ে। আপনাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। গুড বাই।